তো মুভি থেকে যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা উচিত সেগুলো হলো বর্তমানে যেন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা করা, আইনের লোকের মাধ্যমে অপরজনকে হ্যারেস করা। এখন তো সরকার নেই, এটা আরও বেড়ে গেছে। দুনিয়াতে মনে হয় এই কোর্ট কাছারি আর হসপিটালের মতো খারাপ জায়গা আর একটাও নেই। আদালত, যাকে আমরা ন্যায় বিচারের জন্য বিশেষ একটা সম্মান দিই, আমার মনে হয় দুনিয়ার সব থেকে জঘন্য জায়গা কোর্টের আশপাশ। ভালো কাজ যে হয় না এমন না, হয়, কিন্তু যেই পরিমাণ দুর্নীতি অন্যায় হয় তাতে ভালো কাজের রেশ জিরো। মেয়েদের প্রতি যেন কেউ অন্যায় না করে এই জন্য বিশেষ কিছু পাওয়ার তাদের দেওয়া হয়েছে, বাট এটার যে অপব্যবহারের প্রথা শুরু হয়েছে, মনে হচ্ছে সবাই রেসে নেমেছে কে কতটা নিতে পারে জামাইয়ের কাছ থেকে। একটা মেয়ে চাইলেই এখন কতটা সহজ একটা ছেলেকে হ্যারেস করতে পারছে। আইনের লোক মেয়ের মিষ্টি কথায় ভুলছে, ছেলের ঘাম ঝরানো পরিশ্রম, মনের ভিতরে জমানো হাজারো অভিমানের কথা শুনতে রাজিই না। মুষ্টিময় কিছু মহিলা পুরো নারী জাতিকে কলঙ্কিত করছে। যদিও এর দায়ভার আমাদের, আমরা একসময় মেয়েদের মানুষ মনে করিনি, এখন তারা ফেরত দিচ্ছে। বাট আমার কথা হলো, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা ভুলে গেলেন কি করে যে আল্লাহ আপনাকে সফট করে বানিয়েছে। আপনি মেয়ে মানে আপনাকে ভালোবাসা যাবে, আদর করা যাবে, ফুলের মতো আগলে রাখা যাবে, খুব সফটলি আপনার সবকিছু হবে। আপনি কেন পাথরের মতো আচরণ করবেন? একটা মানুষ কোনোভাবে আপনার আইনের মোকাবেলা করতে পারছে না, তার জীবন শেষ হয়ে যাচ্ছে, এসব দেখেও আপনি কি করে চুপ থাকতে পারেন? কিভাবে আপনি আপনার ইগো স্যাটিসফাই করতে পারেন? এতটা কঠিন তো আপনার মন হওয়ার কথা না। সাবধান, প্রতিশোধ নিতে গিয়ে যদি এক চুল পরিমাণও অন্যায় করে ফেলেন, দিন ফিরে আসবে সুদে আসলে আপনাকে দিতে হবে। প্রবলেম যেটাই হোক না কেন, কথা বলে মুরব্বীদের নিয়ে মসজিদের ইমামের থেকে পরামর্শ নিয়ে সমাধান করা সব থেকে বেটার আইডিয়া। তাতেও যদি কাজ না হয়, যা ইচ্ছে করুন, বাস মামলার ফেরে পড়েন না বা কাউকে ফালায়েন না। বিশ্বাস করুন, আইন নিয়ে যাদের কাজ, যেমন পুলিশ, ডিবি, সিবিআই, উকিল, মানে সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ অফিসার, সবাই না, অনেক ভালো ভালো অফিসার আছে, তবে বেশিরভাগ অফিসার এতটা জঘন্য, এতটা স্বার্থপর, এতটা লোভী আর এতটা মূর্খ, তাদের কথাবার্তা, ব্যবহার, কাজ দেখলে আপনার মন চাইবে শালাকে জুতো খুলে পিটায়, গাধার পিঠে কালি মেখে বসায় দিই। যারা কখনো এসব চক করে পড়েছে তারা জানে তাদের ব্যবহার কেমন। আবার যারা ভালো, তারা খুব ভালো, তাদের জন্যই হয়তো সিস্টেমটা এখনো টিকে আছে। বাকিগুলো তো টাকার জন্য পা চাটতে রাজি, জাস্ট টাকা ফেলুন, আপনার কাজ সে করে দিবে, যে কোনো কাজ। আমার কথা যারা শুনছেন, আপনাদের মাঝে যদি প্রশাসনের কেউ থেকে থাকে, পার্সোনালি নেবেন না। যারা অসাধু, আমি তাদের মিন করছি। এরা বয়স হলে বুঝবে, যখন তার সঙ্গ দিবে না, লাঠিও সঙ্গে নেবে না।